আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি বানাবো ডিম আলুর তরকারি। তার জন্য প্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম এলাচ, দালচিনি, গোটা জিরে, তেজপাতা। এরপরে আমি দিয়ে দিলাম রসুন, কাঁচা লঙ্কা, হালকা নাড়াচাড়া করে নিলাম। এরপরে আমি দিয়ে দেব পেঁয়াজ, একটু ভেজে নেব অল্প করে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো। আমি সবগুলো মিশিয়ে নিচ্ছি, একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিলাম। এরপর আমি দেব পেস্ট করে রাখা টমেটো, দিয়ে আমি একটু ভালোভাবে ভেজে নেব সবগুলো মশলা, টমেটো দিয়ে। এরপর আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছি, হাফ আলু গোটা রেখেছি আর হাফ আলু আমি মাড়িয়ে নিয়েছি হাতে করে। তাহলে গ্রেভিটা একটু থকথকে ভাব আসবে, ঝোলটা পাতলা হবে না, খেতে খুব ভালো লাগবে আলুটা এইভাবে দিলে। এরপরে আমি ভালোভাবে ভেজে নিয়েছি, আলুটা দিয়ে জল দিয়ে দিলাম, দিয়ে আমি ঢাকনা দিয়ে দেব, দিয়ে আমি ফুটিয়ে নেব 5 মিনিটের মতো। 5 মিনিট পর ঢাকনা খুললাম। এরপর আমি দিয়ে দেব সেদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো, নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি ধনে পাতা দেব, এরপরে দিচ্ছি ভাজা জিরে গুঁড়ো। এই ভাজা জিরে গুঁড়োটা দিলে তরকারির স্বাদটা খুবই ভালো হয়। এরপরে আমি ঢাকনাটা দিয়ে দেব, একবার 3-4 মিনিট ফুটিয়ে নেব। 3-4 মিনিট হয়ে গেছে বন্ধুরা। এরপর আমি ঢাকনা খুলে দিলাম, হালকা নাড়াচাড়া করে আমি দেখে নিচ্ছি গ্রেভিটা রেডি কিনা। তো বন্ধুরা, গ্রেভির মধ্যে একটা গাঢ় ভাব চলে এসেছে। আপনারা তো অনেকেই ডিম রান্না খেয়েছেন অনেকভাবে, এইভাবে একবার বানিয়ে দেখুন। এই ডিমের তরকারিটা খেতে খুবই ভালো লাগে বন্ধুরা। আমার যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন বন্ধুরা।